আমরা সবাই ঠাকুরের 136তম শুভ মহোৎসবে একত্রিত হয়েছি। আমাদের মাতৃ সম্মেলন এক্ষুনি শুরু হতে চলেছে। আমরা সবাই সমবেত কণ্ঠে ঠাকুরের কাছে প্রার্থনা নিবেদন করব। বিষয় মহৎ গুণের কয়েকটি: আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারের সম্বর্ধনা, এইগুলি মহৎ গুণ। বাণী সংখ্যা 14।
আজকে আমরা পরম দয়ালের 136তম জন্ম মহামহোৎসব পালন করার জন্য এই মন্দিরে সমবেত হয়েছি। তিনি আমাদের মর্তবাসীদের জন্য কি এনেছেন? যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার, এই পঞ্চনীতি। এই পঞ্চনীতি যাতে আমরা কাটায় কাটায় পালন করি, তার জন্যই তার সারাটা জীবন একটা মানুষের যাতে ভালো হয় সেই দিকে ছিল তার লক্ষ্য। পত্রিকা পড়ি তখন সেকালে আমরা কি দেখতে পাই যুব সমাজ নেশায় মত্ত। ত্রিপুরার যুবকদের মধ্যে এই শুরু, সেখানে তো বোঝা যাচ্ছে আমরা তার সেই বিধিবিধান আমরা ঠিক মতো পালন করছি না। আর পরম দয়াল আমাদের ইষ্টভীতি করার জন্য একটা বাণী দিয়েছেন যে গুরু দীক্ষা দিদিও ইষ্টভীতি যারে কয়, হৃদয় ভরা ওই অবদান যেমন জাগে তেমনি জয়। মা সম্বোধন করে ক্ষান্ত হননি, মায়েদের নারীদের তিনি দেবীত্বের আসন দিয়েছেন। আরো বলেছেন, তোরাই তো বুদ্ধি স্বরূপিনী, লক্ষ্মী স্বরূপা, দুর্গতি নাশিনী। নারীদের সেবা, চলা, বলা, চিন্তা যেন আমরা ঠাকুরের ভাবধারায় আমরা চলতে পারি, এই প্রার্থনা ঠাকুর চেয়েছেন যে প্রতিটি মা তার সংসারে তার ছেলে মেয়েকে 12 বছর বয়সে দীক্ষা দিয়ে সেইভাবে ঠাকুরের ভাবিত হয়ে যজন যাজন ইষ্টভীতি নিয়ে বাবা মার সঙ্গে যদি সেই পথ অনুসরণ করে চলে। আমি বিশেষ করে ডিপি ওয়ার্ক নিয়ে একটু কিছু বলবার চেষ্টা করছি, যতটা আমি আমার জীবনে ডিপি ওয়ার্ক করতে পেরেছি। আজকে সৎসঙ্গ জগতে ডিপি ওয়ার্ক একটা মিষ্টি শব্দ, একটা মহা আলোড়নকারী শব্দ। যেই শব্দটা অন্য আকারে ছিল আগেও, কিন্তু এখন ডিপি ওয়ার্কস বলতে আমরা অনেকেই জানি এই ডিপি ওয়ার্কসটা কি। আবার হয়তো এখনও অনেকে আছি আমরা ডিপি ওয়ার্কসটা কি জানি না। আমরা যখন ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলাম তখন আমাদেরকে একটা দীক্ষাপত্র দেওয়া হয়েছিল, কি করে আমরা ঠাকুর প্রণাম করব, কি করে ঠাকুরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব, কি করে ইষ্টভীতি করব, এবং দীক্ষা গ্রহণের পর মুহূর্ত থেকে আমার জীবনশৈলীটা, আমার লাইফস্টাইলটা কীরকম হবে সেই একটা সংকল্পবদ্ধ হওয়ার সেই একটা কাগজ একটা পত্র আমাকে দেওয়া হয়েছিল, যার নাম দীক্ষাপত্র। আর এই দীক্ষাপত্রের সঙ্গে আমার জীবনের সামঞ্জস্যটা কতটুকু, সেই যে ওয়ার্কটা, কাজটা, সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক, দীক্ষাপত্র সমীক্ষার কাজ। তো আমরা দীক্ষা নিয়েছি, এতদিন জানতাম যজন যজন ইষ্টভীতি ঠাকুর বলেছেন যে এইটা আমাদের কর্ম, সেই সঙ্গে স্বস্তিনী সদাচার। সেই ডিপি ওয়ার্কসটা আগে আমার মধ্যে সেই দীক্ষাপত্রের সঙ্গে আমার জীবনের সামঞ্জস্য কোথায় সেটা করে আমি চিন্তা করব, আমার প্রতিবেশী যে আছে, আমার আত্মীয় স্বজন যারা ঠাকুরের চরণে এসেছে, তাদের জীবনের সামঞ্জস্যটা ঠিক আছে কিনা। আমি যতটুকু বুঝতে পেরে সেই বাইকে ছিলাম। যাই হোক, ওনার পাটা কেটে গেল, মাংস থেতলে গেল, সেলাই ফেলাই অনেক কিছু লাগলো। সেই দিনটা ছিল রবিবার। তো সেই এখন মনে মনে ভাবছি, যতটাই ডিপি ওয়ার্কস করতাম, ওনার পাটা এমন অবস্থা, এখন তো আর ডিপি ওয়ার্কস করা যাবে না ভালো না হওয়া পর্যন্ত। বৃহস্পতিবার নাগাদ, রবিবার থেকে বৃহস্পতিবার নাগাদ দেখা গেল যে ওনার পাটা ভীষণভাবে ফুলে গেছে। ভয় পেয়ে গেছি, উনি সুগারের রুগী, প্রায় 35 বছর যাবৎ দুবেলা ইনসুলিন নিতে হয়। ভয় পেয়ে গেলাম এই পাটা কি করে ভালো করব। তো সঙ্গে সঙ্গে আমাদের শ্রদ্ধেয় এসপিআর ডক্টর রাজেশ দাকে ফোন করলাম। উনি ডাক্তারের কথা বললেন, ডাক্তারকেও গিয়ে পেলাম না, কি করব। তো বিএমএ ওনাকে, আইজিএমে ওনাকে সেলাই টেলাই দেওয়া হলো,
ওই চিকিৎসায় উনি চলছেন, কিন্তু পায়ের সেই সাংঘাতিক অবস্থা, সারা মন জুড়ে শুধু একটা কথা আসতে লাগলো, ডিপি ওয়ার্কস না করলে ওনাকে আমি ভালো করতে পারবো না, ডিপি ওয়ার্কসই করতে হবে দিন রাত। সেদিনই মাথার মধ্যে শুধু একটা কথাই আসছে, আর ঠিক করলাম কোথায় ডিপি ওয়ার্কস করা যাবে। এই অবস্থায় ওনাকে নিয়ে দুজন গুরু ভাইকে ঠিক করলাম, একজনের স্কুটি রয়েছে, বাইক রয়েছে, আরেকজন মাকে নিয়ে ডিপি ওয়ার্কস। এই অবস্থাতে ওনাকে দোতলা যেখানে আছে সেখানে না, একতলা ফ্ল্যাট যেখানে আছে বা এক নিচে ঘর, ওই রকম 4 ঘরে গেলাম। বৃহস্পতিবার শুক্রবার নাগাদ দীক্ষা হলো, সেই পুনঃস্মরণ হলো, তারপর 2-1 ঘরে ঠাকুরের ছবি দেওয়া হলো। মানে খুব একটা আনন্দ লাগছে। অবিস্মরণীয়ভাবে শুক্রবার বিকাল থেকে ওনার পায়ের ফুলাটা 90% কমে গেল। তারপর থেকে আমি এই IGM এর ট্রিটমেন্টে একটা ওনার এত বছরের সুগারের রুগী উনি, একটা ওনাকে সুগার টেস্ট করতে হয়নি, একটা এক্সরে করতে হয়নি, কিছু করতে হয়নি। এই পাটা নিয়ে শুধু ধীরে ধীরে উনি ডিপি ওয়ার্কস করেছেন আর আমরা করেছি। সেই করতে করতে 2 মাস লাগলো, কিন্তু ওনার পাটা এখন সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। আমরা অতি আনন্দের সাথে আজকে এই হাবানিয়া কেন্দ্র মন্দিরে তারই এই জন্ম মহোৎসব পালন করছি। আমি ঠাকুর সম্বন্ধে কিছু বলার জন্য আদিষ্ট হয়েছি। ঠাকুর হলেন আমাদের পুরন পুরুষ, উনি হলেন দ্রষ্টা পুরুষ। উনি একজন এমন পুরন পুরুষ যিনি আমাদের জীবনের সকল ভাগগুলি পূরণ করে দিতে পারেন, যদি আমরা ইচ্ছে করি, যদি আমরা চাই। তা কি করে? সেটা হলো সেই দয়ালের দেওয়া বিধান, যজন যাজন ইষ্টভৃতি। এই বিধানগুলির মধ্য দিয়ে যদি আমরা তার সাথে যুক্ত হতে পারি, তাহলেই ঠাকুর দয়া করে আমাদের সেই ভাবগুলো সব পূরণ করে দিতে পারে। দয়াল জানেন তার সন্তান এমন একটি জায়গায় আসছে এই পৃথিবীর বুকে, যেখানে তাকে এই মানসিক পরিশুদ্ধি, সেই দৈহিক পরিশুদ্ধি প্রয়োজন আছে একটা যুদ্ধ জয় করার জন্য। আর দয়াল আমাদেরকে সেই যুদ্ধ জয়ের চাবিকাঠিগুলোই দিয়েছেন এগুলোর মাধ্যমে। যজন, প্রথমে আসছে যজন। যখন সে যজ্ঞ শুরু করব, তাকে স্মরণ করব, তাকে মনন করব, তাকে অনুসরণ করব, তাকে অনুরণন করব, নিজের মধ্যে জাগ্রত করব। তাকে যখন জাগ্রত করবে তখন আমার মধ্যে আসবে সেই শক্তির, যেই শক্তি আমাকে, সাধারণ যুদ্ধ নয়, এমন একটা যুদ্ধ যেই যুদ্ধে আমি আমার শত্রুগুলোকে দেখতেও পাই না। আমার বিপক্ষে কেউ দাঁড়িয়ে থাকলে যে যার উপরে আমি আমার অস্ত্রগুলো প্রয়োগ করব, সে প্রত্যেকটা শত্রু আমার আত্মার সাথে মিশে আছে, আমারই ভিতরে। আর আমরা সবাই সেগুলি সম্পর্কে অবগত। সেই বৃত্তি প্রবৃত্তির জালে জড়িয়ে আছে আমরা। সেই হিংসা, সেই দেশ, সেই লোভ, সেই পরশ্রী কাতরতা, সবগুলো নিয়ে আমাদের ভেতরে আমরা জর্জরিত। ঠাকুর জানে আমাদের যদি সেগুলির বিরুদ্ধে চলতে হয়, বলতে হয়, তাহলে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে। আপাত দৃষ্টিতে আমরা দেখছি অবিন দাদা আমাদেরকে বিশেষ একটি কর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তার নেপথ্যেও সেই যুদ্ধই। একটু বিচার করলেই দেখবো ডিপি ওয়ার্ক। আগে তো নিজেকে সংশোধন করতে হবে, আগে নিজেকে তৈরি করতে হবে। আমি দল বেঁধে চলে গেলাম 1000 মানুষের বাড়িতে তাকে ফিরিয়ে আনবো বলে, তাকে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো সবার আগে নিজের মধ্যে ফোটাতে হবে। যে ইউনিটি নিয়ে আমি সবার সাথে যাব তাদেরকে ফিরিয়ে আনার জন্য, সেই ইউনিটিটা আগে আমাদের মধ্যে তৈরি করতে হবে। ঠিক সেই জায়গাটাতেই অবিন দাদা হাত দিয়েছেন যে আমরা যখন কিছু করব, করাই পাওয়ার জন্য নেই, তাহলে আমাকে আগে নিজেকে গড়তে হবে, গড়ে তবেই আমাকে করতে হবে। হ্যাঁ, তখনই একটা ঘটনা ঘটে যায় আমার সাথে। আমি প্রথম তখন দীক্ষা নিয়ে মাত্র 12 বছর বয়সে দেওঘরে যাই। সেই সময় যখন দেওঘরে যাই তখন শীতের সময় ছিল, মার সাথে গিয়েছিলাম আমি, তখন আমি ক্লাস 6-এ পড়ি। তখন ওইখানে যে আনন্দবাজারে প্রসাদ দেওয়া হতো, সেখানে প্রসাদ খেতে, তখন ছোটবেলার কাহিনীটা আমি বলছি, সেটা আমার ভালো লাগেনি। আমি 1 দিন 2 দিন 3 দিন খেয়েছি। 3 দিনের দিন মাকে বললাম, মা আমি এই প্রসাদ আর নিতে পারবো না, এই ডাল ভাত আমি আর খেতে পারবো না, আমার একদম ভালো লাগছে না। মাকে বললাম তুমি আমাকে কোনো একটা নিরামিষ হোটেলে নিয়ে যাও, আমি সেখানে গিয়ে খাবো। মা আমাকে নিয়ে গেলেন, খুব বকতে ভীষণভাবে বকতে নিয়ে গেলেন। বলেন যে এখানে এসে যে ঠাকুরের প্রসাদ না নিয়ে ভাত খাবে
বলে তার পাপ হয়। এই এত কথা বুঝি না, আমাকে এখন অন্য কিছু খাওয়া, আমি এগুলো আর খেতে পারবো না। আমি বায়না ধরেছিলাম মায়ের কাছে। যখন রাত 10টা করে একটা হোটেলে নিরামিষ হোটেলে আমি খেতে গিয়েছিলাম, আমি একটু দ্রুত বলছি, টাইম কম, তখন সেই হোটেলের আমাকে এমন কিছু ভাত দিল যেগুলো আমি এক কামড়ও খেতে পারলাম না। হোটেলের দরজা বন্ধ হলো, আমার জন্য আনন্দবাজারের দরজাও বন্ধ হলো। টাইম শেষ, আমি আনন্দবাজার প্রসাদও নিতে পারলাম না। সেটা আমার অনুশোচনা ছিল যে আমার ভাগ্যে আজকে প্রসাদ জুটবে না, কারণ আমি ঠাকুরের প্রসাদ ফেলে ভাত খেতে গিয়েছিলাম। সেই ঘটনা থেকে আমি কিছু কি বুঝলাম না বুঝলাম তা আমি জানি না। সে রাত্রে পরদিন যখন আমি মাকে বলছি যে আমি আজকে আর এই আনন্দবাজারের প্রসাদ নিতে পারবো না, মানে না নিতে পারবো না এই বলার সাহস আর আমার মধ্যে নেই। মায়ের পেছন পেছন ছুটলাম। যখন আনন্দবাজারে প্রসাদ খেতে বসলাম, যাবার সময় মাকে বলেছিলাম যে মা, তুমি যখন বাড়িতে যাবে না, বাড়িতে ফিরে গিয়ে না আমার জন্য কচুর শাক করবে। আমার ভীষণ কচুর শাক দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, আর বড় বড় ফুলকপি দিয়ে তরকারি করবে, আর টমেটোর চাটনি করবে। মা বললো বাড়িতে যাই, হবে, সবই হবে। যখন আমি খেতে বসলাম তখন জানি সেরকমই ডাল ভাত আসবে। আমি বসেই ছিলাম সেই প্রতীক্ষায় যে আবার তো সেরকমই আসবে কিছু একটা। কিন্তু যখন দেখলাম যে অনেকক্ষণ পরে মানুষের থালার যে দেওয়া হচ্ছে, ভাত দেওয়া হচ্ছে, তখন আমার দৃষ্টিভঙ্গি একটু পাল্টালো। আমি বেশ ভালো করে দেখলাম যে না, আজকে ডাল ভাতের আয়োজন নেই, আজকে কিছু একটা দিচ্ছে হাতানে। সবার থালা দেখলাম কচুর শাক। আমিও প্রাণ ভরে কচুর শাক দিয়ে ভাত খেলাম, কিন্তু তখনও পড়ার নারী নেই অন্তরে। যখন দেখলাম সবার থালার সঙ্গে আমার থালাতেও সে বড় বড় আলু, আমি যেমনটা চেয়েছিলাম আলু আর ফুলকপির ডালনা পড়েছে, তখন কিন্তু আমি আর মা অনেকটাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। যে একটু আগে আমি মাকে বলছিলাম আসার সময় যে আমাকে বাড়িতে গিয়ে তুমি কচুর শাক দিয়ে ভাত দেবে আর সেই ফুলকপির ডালনা। খেলাম, ঠাকুরকে মনে মনে প্রণাম জানালাম। আর যখন সর্বশেষ সময় যখন আমার থালায় টমেটোর চাটনিটুকু পড়েছিল, তখন আমি আর আমার মা আমরা কেউ ভাত খেতে পারিনি। আমরা শেষ অন্নটুকুর মুখে নিতে পারিনি, শুধু কেন ঠাকুরের দয়াটাকে অনুভব করে যে তিনি কেমন অন্তর্যামী ভগবান। আমরা কোন দয়ালের পরশে এসেছি, কোন দয়ালের চরণে এসেছি, যে একটা ক্ষুদ্র শিশুর আত্মার আকুতিকেও সেই সঙ্গে সঙ্গে তার চরণে গৃহীত হয়। সেই দয়ালের দয়ায় সেখানেই ঠাকুর আমার হৃদয় স্থান গ্রহণ করেছিল। সেদিন আমি বুঝেছিলাম আমি কেমন পরম দয়ালের আশ্রিতা হয়েছি।